কয়েকদিন আগে সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা বলেছে যে সরকারের দুর্বল পদক্ষেপের কারণেই এই জ্বালানি সংকট বা অন্যান্য সংকট এগুলো কাটছে না। একদম পরিষ্কার করে বলেছে সরকারের দুর্বল পদক্ষেপ। এই মুহূর্তে জ্বালানি সংকট ঠিক কোন পথে, মানে সঠিক পথে আছে সেটা তো মনে হচ্ছে না। তাহলে পথটা কোন দিকে যাচ্ছে? না, পথটা তো ভালোর দিকে যাচ্ছে না। কারণ জ্বালানি তো আমরা পাচ্ছি না ঠিকঠাক মতো। না, পাচ্ছি না। আবার এটা আমরা যতটা পাচ্ছি কি না পাচ্ছি তার হচ্ছে বড় কথা হলো মন্ত্রী নিজেও স্বীকার করছেন যে ওনার কিছু করার নাই, টাকা নেই তার কাছে। তো ওনার কাছে টাকা নাই, ওনার কিছু করারও নাই। তাহলে আমাদের আর কি বলবো এটা নিয়ে? আমাদের তো বলার কিছু নাই। মনে করেন ঈদের সময়, প্রতি ঈদের আগে আমরা ছোটোবেলায় আমরা তো গরিব ঘরে ছেলে মেয়েরা, গরিব ফ্যামিলির লোক ছিলাম, তো বাবাকে যে বলতাম যে আমাকে কি কিনে দেবেন এবার ঈদে। আচ্ছা, একই সঙ্গে শার্ট প্যান্ট স্যান্ডেল সব না, পাইতাম না, সবগুলো সম্ভব না। যে কোনো একটা পাইতাম অথবা দুইটা পাইতাম। তো আগে যে ওনার মন মেজাজ দেখে বলতাম যে এবার কি পাবো আমরা। কেউ শার্ট পাইতো, কেউ স্যান্ডেল পাইতো, আবার কেউ কেউ অনেক সময় উনি বলতেন যে এই যে তোমাদেরকে কিছুই দিতে পারবো না, কারণ আমার হাতে টাকা নাই। তাহলে যদি বেশি ঘ্যান ঘ্যান করতাম তাহলে একটা চর পাইতাম, তো চর বাড়ি দিত। তো ঠিক আছে এরকম। এখন আমাদের এখানে যদি ওনার টাকা না থাকে তাহলে আমার আপনার তো ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নাই, চর খাবো। গেলে বেশি কিছু করলে পরে চর দিয়ে দিব একটা। ওনাদের হাতে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে। এখন কোশ্চেনটা হলো উনি যদি বলেন যে আমি পারবো না, তো পারবো না। উনি বলছেন যে যেমন জ্বালানি মন্ত্রীকে আমি বলতে শুনছি, মাসুদ ভাই, আপনাদের সংসারে লোকজন ছিল হয়তো ৩-৪ জন। মাসুদ ভাই, হ্যাঁ, আপনার সংসারে, আপনার বাবার সংসারে জনসংখ্যা মানে মানুষজন ছিল কয়জন? ৪-৫ জন? বাংলাদেশের মতো। তাহলে আমার বাংলাদেশে যেমন ছোট্ট দেশে ২০ কোটি, আমার ওইরকম গরিবের বাবার সংসারে আমরা ছিলাম ৮ ভাই বোন। আচ্ছা, ৮ ভাই বোন, ঠিক আছে। সেই সংসারের সরকার প্রধান ছিলেন আপনার আব্বা, কিন্তু এই যে সংসার, দেশের যে সংসার, সেই সংসারের জনসংখ্যা তো প্রায় ২০ কোটি, বিরাট বড় সংসার। তো এই জন্য একটা বিরাট মন্ত্রী আছে। আমার বাপ তো ছিল কেরানি, আর এটা তো মন্ত্রী। তো আপনি কার লোক একটা তুলনা করতেছেন? আমার বাপ কি এরকম মন্ত্রী আসলো নাকি রে ভাই? আমার বাপ তো একটা ছোটখাটো কেরানি আসছিল। কাজে এই বিষয়টা ওইভাবে ভাবতে হবে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি। এখন মন্ত্রী যখন নিজে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন নিজেই হতাশ হয়ে যায়, যেমন আমাদের অর্থমন্ত্রী নিজেই বলতেছে জ্বালানির কারণে আগামীতে জিনিসপত্রের দাম বাড়বে। কারণ দাম বাড়ানোর জন্য কিছু ব্যবসায়ী সব সময় দাঁড়ায় থাকে, যে কোনো একটা সুতানাতা পাইলেই দাম অজুহাত খুঁজতে থাকে। হ্যাঁ, মুরগির একটু শরীর খারাপ, ডিমের দাম বাড়াই দিল, কোনো সমস্যা নাই। তো এখন এইখানে ওনারা তো চান্স পেয়ে বাড়াই দেয়। মন্ত্রী যখন নিজে কয় দাম বাড়বো, তখন তারা তো আরো আরাম যে পাইছি ভাই দাম বাড়ানোর একটা চান্স। এখন এইগুলি ভাই বুঝি না, মানে কেন ওনারা এগুলি বলেন, কেন কি করেন। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারা আসলে বোধহয় অতটা আত্মবিশ্বাসী নয়, অথবা মানে চাপ দেখে, প্রেশার দেখে একটু হতভম্ব হয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়। ভাই আপনি দেশটা গরিব, মানুষের চাহিদা অসীম, এবং এতে আপনি মানুষকে দোষ দিতে পারবেন না। মানুষের চাইবেই, মানুষের স্বভাবটাই চাওয়া, কারণ গরিবের চাওয়ার কোনো শেষ নাই, সে চাইবেই। তো এখন আপনি এটা দিতে না পারলে আপনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে, খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেভাবে হ্যান্ডেল করতে ওনারা পারছেন বলে আমার কাছে মনে হয় না ভাই। তারপরেও দেখা যাক কি হয়। আমরা এখনও আশাবাদী, আমি এখনও আশাবাদী মনে করি যে এই সরকার হয়তো দেখেন, আশাবাদী না হয়ে আমি কি করব? আমাদের হাতে তো কোনো বিকল্প নাই। বিকল্প আছে, এক বিকল্পে দেশ তারা করছেন, ওদের ইলেকশনও করতে দেন না, রাজনীতি করতে দেন না। আরেক বিকল্প তার উপরে নির্ভর করা যাবে কিনা আমার কাছে তো মনে হয় না। তাহলে এখন থাকলো কি? কাজেই ওনাদেরকে সফল হইতে হবে। সফল হওয়ার পথগুলো যদি ওনারা বাতলাই দেয় তাহলে সুবিধা আমাদের জন্য। আমরা বাতলাইতে হবে না, ওনাদের বাতলাইতে হবে।